বাংলার স্বপ্নের কথা বলেন। আপনি যদি আপনার জাতিকে নৈতিকতা সম্পন্ন, আপনি যদি আপনার জাতিকে রবকে চিনাতে না পারেন, এই বিদ্যায় যদি আপনি তাদেরকে বুদ্ধিভিত্তিক পরিবর্তন করতে না পারেন, তাহলে কোন কওমের জাহালত কিয়ামত পর্যন্ত দূর করা সম্ভব নয়। ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি বুঝেন নাই আমার সমাজের জাহালত কেমন। আসার সময় দেখলাম যশোর থেকে পার করার পরে বাম দিকে রেলগেট পার করে মার্কেটের সামনে বড় করে একটা সাইনবোর্ড লাগানো, এত বড় এক সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে এক মহিলা দাঁড়ানো। চোখটা খালি তাকানোর সাথে সাথে নামাই নিলাম। দুই হাতে কাপড় নাই, পেট বের করে আছে, নিচের দিকে কি আছে না আছে ওইটা তো দেখার মতো ওই জায়গায় নাই, কারণ ওই জায়গার ছবি এইটুকু, হাত দুইটা ফাঁকা। দাগ দিয়েছে এরকম করে একটা, দাগ দিয়ে ডিক্লার দিয়েছে এই শীত থেকে যদি বাঁচতে চান, হাতের ফাটা দাগ যদি দূর করতে চান, তাহলে এই ক্রিম লাগান। এই বিজ্ঞাপন দেখছেন আপনারা, কথা বলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, বুঝেছি যে উত্তর দিবে। আপনাদের এই এলাকার মানুষ মাঠের মধ্যে যে ধান লাগায়, ওই ধান লাগানোর সময় মহিলারা মাঠে বেশি ধান লাগায় না পুরুষ? ভ্যান চালায় কি মহিলা না পুরুষ? ইজি বাইক কি মহিলা না পুরুষ? বাহিরে কাজ করে বেশি মহিলা না পুরুষ? তাহলে জিজ্ঞাসা হচ্ছে, সব সময় বাহিরে থাকলো, কাজ করলো, সব কিছু করলো, কিন্তু শীতকালি লাগলো মহিলার গায়ে ব্যাপারটা কি? আসল ব্যাপার কিছু না। ওরা বলতেছে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা। আসলে এইটা নারী স্বাধীনতা নয়, এইটা জাহালত। নারীকে আবার পণ্যে রূপান্তর করেছে। যেই নারীর ইজ্জত থাকার কথা, হাজার হাজার তরুণ চোখ দিয়ে ওই নারীর সাথে জেনা করতেছে, অথচ ওই নারী ভাবতেছে আমি আগাইলাম। তুমি আগাও নাই, তুমি 1450 বছর পিছায় গেছো। ঠিক না? আপনি জাহালত দেখতে পান না, কিন্তু আপনি পরিবর্তন চান সমাজে। পরিবর্তন কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, আমি এমন একটা রূহুল আমিন দিয়া, এমন একটা ফেরেশতা দিয়া পয়গম্বর আপনার কাছে নবুয়ত পাঠালাম। 26 আল্লাহ নবীর কাছে 26,000 বারের বেশি ওই জিবরাইল আমিন এসেছেন, কিন্তু তার আকৃতিটাই এত বিশাল, এত বিশাল। আল্লাহ নবী তার পুরা জীবনে মাত্র 2 বার আকৃতিতে তাকে দেখেছেন। একবার আল্লাহ নবী দেখতে চেয়েছেন কারে হেরা থেকে, আর জিবরাইল আমিন চলে গেছেন আরাফাতের ময়দানের দিকে। যাওয়ার পরে যখন কেবলমাত্র কয়েকটা পাখা মেরে দিয়েছেন, এত বিশাল আল্লাহর সৃষ্টি, পেছনের সূর্য, পিছনের আসমান পর্যন্ত তার দ্বারা আড়াল হয়ে গেছে। আরেকবার জিবরাইল আমিন যখন আল্লাহ নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহার পথে, তখন আকৃতিতে দেখেছেন। আল্লাহ বলেন, এরকম একটা বিশ্বাস তো, এরকম একটা ফেরেশতাকে আপনাকে কি দিলাম আমি জানেন নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান। আপনি যদিও হেদায়েতের উপর ছিলেন, কখনো শিরক করেন নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে বললাম, আপনি ঈমান কাকে বলে, আপনি কিতাব কাকে বলে, এইটা প্রকৃতার্থে জানতেন না। আল্লাহু আকবার। এবার ভালো করে মনোযোগে খেয়াল করেন, আল্লাহ কি বললেন? আপনি ঈমান কাকে বলে জানতেন না, আপনি কিতাব কাকে বলে এটা জানতেন না। আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে ঈমান দিলাম, কিতাব দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে আসলে আমি কিতাব দেই না, ঈমান দেই না। কি দিলাম? আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা। আমার হাবিব, আমি মূলত আপনাকে দিলাম নূর। যেটাকে আপনি কিতাব দেখতেছেন, যেটাকে আপনি ঈমান দেখতেছেন, আমি আল্লাহ বললাম ওই কিতাব আর ওই ঈমান হচ্ছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আলো। সুবহানাল্লাহ। একসাথে বলতে হবে, তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য কি? আলো। সবাই সবাই একসাথে বলেন, কোরআন আমাদের জন্য কি? আলো। একটা সুযোগ দিলাম, দাঁড়ায় আছেন যারা ডানে বামে, একটা মুখ বন্ধ থাকবে না, বলেন কোরআন তাহলে আমাদের জন্য কি?